কিশমিশ খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি আহার। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি উপকারী। বন্ধুরা, আজকে আমরা কিশমিশের উপকারিতা সম্পর্কে জানব। তার সঙ্গে জানব প্রতিদিন কতটা পরিমাণে কিশমিশ খাওয়া উচিত এবং কিভাবে কিশমিশ খাওয়া উচিত। চলুন মূল বিষয়ে যাই। প্রথমে জানব কিশমিশের উপাদান কী। বন্ধুরা, কিশমিশে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, মিনারেলস, ফাইবার, নানাবিধ ভিটামিনস, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল প্রপার্টিস। যদি আমরা নিয়মিত সঠিক পরিমাণে এবং সঠিকভাবে কিশমিশ খেতে পারি, তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে। কিশমিশে আছে ফাইবার, যা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে এবং হজম শক্তি বৃদ্ধি করে থাকে। এছাড়া কিশমিশে থাকা যে ফাইবার, এটি কিন্তু আমাদের ক্ষুধাকেও নিয়ন্ত্রণ করে থাকে। কেননা যদি আমরা কিশমিশ খানিকটা খেয়ে নিই, তাহলে কিন্তু অনেকক্ষণ আমাদের পেট ভরে থাকবে। এতে থাকা ফাইবার পেট ভরে রাখে অনেকক্ষণ এবং সহজে খিদে পাবে না। তার ফলে আমাদের অত্যাধিক পরিমাণে আহারও গ্রহণ করতে হবে না, আর মোটাত্ব থেকে আমরা রক্ষা পাব। কিশমিশ আমাদের হাড়কে শক্ত করে থাকে। এতে আছে ক্যালসিয়াম, যা হাড় শক্ত করে। এছাড়া হাড় সংক্রান্ত যাবতীয় ব্যাধি থেকেও কিন্তু আমরা রক্ষা পেতে পারি। বন্ধুরা, কিশমিশে আছে ভিটামিন এ, যা চোখের দৃষ্টি ভালো রাখে। বন্ধুরা, কিশমিশে ভিটামিন সি আছে, যা ত্বকের সৌন্দর্য বজায় রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং স্কারভি রোগ থেকেও কিন্তু আমাদেরকে রক্ষা করে থাকে। কিশমিশে আছে আয়রন, যা আমাদের শরীরে আয়রনের স্বল্পতা কখনোই হতে দেয় না। প্রেগনেন্ট মহিলাদের পক্ষে তো কিশমিশ খুবই হিতকারী। এছাড়া ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলের পক্ষেই কিন্তু কিশমিশ খাওয়া অতি আবশ্যক। বন্ধুরা, কিশমিশ যদি আমরা নিয়মিত খাই, তাহলে আমাদের উচ্চ রক্তচাপ কখনোই হবে না এবং কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণ করে থাকে এই কিশমিশ। স্বভাবতই আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকে। এছাড়া নিয়মিত যদি আমরা কিশমিশ খাই, তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া এবং ভাইরাস বাসা বাঁধতে পারবে না। বন্ধুরা, কিশমিশ খেলে কিন্তু আমরা রক্তাল্পতা বা অ্যানিমিয়ার থেকেও রক্ষা পাব। এটি ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। কিশমিশ নিয়মিত যদি আমরা খাই, তাহলে আমাদের স্মৃতিশক্তির উন্নতি হবে, আমাদের শরীরের যে দুর্বল ভাব সেটি কেটে যাবে। কিশমিশে আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি, যা শরীরে ইনস্ট্যান্ট শক্তি প্রদান করে থাকে। বন্ধুরা, তবে যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন, তাদের পক্ষে কিন্তু কিশমিশ ভালো নয়। তবে তারা যদি খেতে চান, তাহলে খুবই স্বল্প পরিমাণে খেতে পারেন, 2-4টি খেতে পারেন নিয়মিত, তার বেশি নয়। এবার আমরা জানব কিশমিশ কিভাবে খাওয়া উচিত এবং কতটা পরিমাণে নিয়মিত খাওয়া উচিত। বন্ধুরা, কিশমিশ সবসময় ভিজিয়ে খাবেন, অর্থাৎ রাতের বেলা ভিজিয়ে রাখবেন আর সকালবেলা উঠে কিশমিশ চিবিয়ে খাবেন খালি পেটে, এবং তার সঙ্গে ওই কিশমিশ ভেজানো জলটিও কিন্তু সেবন করবেন। তাহলে এর যে উপকারিতা সম্পূর্ণ পাবেন। এছাড়া আপনারা রাতের বেলা কিশমিশ দুধের মধ্যেও ভিজিয়ে রাখতে পারেন। সকালবেলা কিশমিশটি খাবেন এবং সঙ্গে
কিশমিশ ভেজানো দুধ চেয়েও পান করে নেবেন। অথবা আপনারা বিভিন্ন রকম ডেজার্টের সঙ্গে কিশমিশ খেতে পারেন, বা বিভিন্ন ড্রাই ফ্রুটসের সঙ্গে মিক্স করেও কিশমিশ খেতে পারেন। শুকনো কিশমিশও খেতে পারেন, তবে এতে হজমের সমস্যা দেখা দিতে পারে। ভিজিয়ে খাওয়া কিন্তু সবচেয়ে ভালো। আর এর পরিমাণের দিকে অবশ্যই নজর দেওয়া উচিত খাবার সময়। যাদের শরীর একেবারে সুস্থ, কোনো রোগবালাই নেই, তারা নিয়মিত 10 থেকে 12 পিস কিশমিশ খেতেই পারেন ভিজিয়ে, অথবা শুকনো যেভাবে খান। যদি হজম ক্ষমতা খুব ভালো থাকে তাহলে শুকনোও খেতে পারেন, অসুবিধা নেই। আর বন্ধুরা, যাদের শরীর প্রচণ্ড পরিমাণে উইক, অ্যানিমিয়া আছে, শরীরে আয়রনের ঘাটতি আছে, হাড়ের বিভিন্ন সমস্যা আছে, তারা প্রত্যেক দিন 30 গ্রামের মতো কিশমিশ খেতেই পারেন, অসুবিধা নেই। তবে অতিরিক্ত পরিমাণে খাবেন না, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেবে। আর আগেই বলেছি, যাদের ডায়াবেটিস আছে তারা খেতে ইচ্ছে করলে অবশ্যই অতি অল্প পরিমাণে খাবেন। এবং সকলেই সুস্থ থাকবেন বন্ধুরা। কিশমিশ আপনারা অবশ্যই খাবেন।